এই তোমার কি হলো? ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসো। তোমার তো অনেকটা মাথা ফেটে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের গাড়ির সামনে কেন এসছো? এক্ষুনি তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। ঘটনাটা ঘটলে খুব ভালো হতো। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমার মতন কাপুরুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি এসব কেন বলছো? কি হয়েছে? তাহলে শুনো। বাবা, তোমার আগের থেকে শরীরটা সুস্থ লাগছে? না রে বেটা, শরীরটা তো আগের মতো সুস্থ হয়নি। আগের ওষুধগুলো শেষ হয়ে গেছে, কিছু টাকার দরকার। এই নিন বাবা, এখন তো আমার কাছে টাকা নেই। কালকে ডক্টর আসবে, ওষুধগুলো নিয়ে নিবেন। যত টাকা ধার থাকবে আমি রিক্সা চালিয়ে দিয়ে দিব। বাপ, সকাল থেকে কিছু তো খাইনি, রান্নাঘর থেকে কিছু খাবার নেই তো। কি ব্যাপার, রান্না চাপাওনি? কিভাবে রান্না চাপাবো? বাড়িতে চাল আছে না ডাল আছে? দোকান থেকে নিয়ে চলে আসতাম, আমি টাকা দিয়ে দিতাম। অনেক দিন ধরে তো ধার খেয়ে খেয়ে বসে আছো, দোকানদার আর ধার দিচ্ছে না। আমার কাছে কিছু টাকা আছে, আমি চাল ডাল নিয়ে চলে আসবো। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। বিয়ে হওয়া তো 1 বছর হয়ে গেল, কোথাও তো ঘুরতেও নিয়ে যাওনি। চলো না আজকে কালিয়াচক, কিছু কাপড় কেনার আছে। ঠিক আছে, তুমি রান্না চাপাও, খাওয়া দাওয়া করে চলে যাব। রিক্সাটা এখানে রেখে দিলাম, কেউ আবার না নিয়ে নেয়। তোমার রিক্সা আবার কে নেবে? ওগো, এতদিন বিয়ে হয়ে গেল, কোনোদিন তো কালিয়াচক নিয়ে আসনি। চলো না আজকে মলে শাড়ি কিনে দেবে। মহল? মহল আবার কোনটা? চলো, আমি তোমাকে মল দেখাচ্ছি। ঠিক আছে চলো। দাদা, আপনাদের কি লাগবে? দাদা, আমাদেরকে শাড়ি দেখান তো।
আসুন আসুন, ভিতরে শাড়ি আছে। ম্যাডাম, কোন শাড়িটা দেখাবো? দাদা ওই শাড়িটা দেখান তো। ওই শাড়িটা দেখান তো। আর পারছি না ম্যাডাম। ওগো, আমার এই শাড়িটাই লাগবে। না না না, এখানে না, কাপড়টা নিচে নিয়ে যান, ওখানে বিলটা হবে। তুমি এখানে থাকো, আমি বিলটা দিয়ে আসছি। দাদা, আপনার 1000 টাকা বিল হয়েছে। দাদা, কিছু কম হবে না? কি এটা মাসে বাজার পেয়েছেন, দামদর করছেন? দাদা, 300-400 তো হবে না? এখানে কম হবে না? টাকা নিয়ে তো মলে আসছেন কেন? এটা বাজার না, বুঝলেন? যান, এই মল থেকে বাড়িয়ে যান। কি হলো, টাকা নেই? তোমার কাছে 500 টাকা থাকলে দাও না, আমি রিক্সা চালিয়ে দিয়ে দিব। আমি টাকা কোথায় পাবো? তুমি আমাকে টাকা দিয়ে রেখেছো নাকি? তুমি কি মানুষ গো, দায়িত্ব বোধ বলে কিছু নেই নাকি? টাকা নেই তো আগেই বলতে পারতাম, আমি আসতাম না। আসলে তুমি এত শখ করে বললা তো, তাই না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করছো, আর করতে হবে না। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছো? আর তোমার রিক্সা কোথায়? সুস্মিতা, আমার সব শেষ হয়ে গেল রে। কেন, কি হয়েছে? এই দাঁড়া। মালিক, আপনি? মালিক, আমাকে কিছু টাইম দেন, আমি সব টাকা দিয়ে দেব। এই চুপ কর, প্রত্যেকদিন রাখি না, দেখা যাবে না, হয় টাকা নেওয়া রিক্সা দে। মালিক, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা শোধ করে দেব। চল এই সরবাত, মালিক, রিক্সা নিয়ে চল। পা ধরে বলছে আমার রিক্সা নিও না, আমার রিক্সা নিলে আমি কি করে সংসার? তোর সংসার দেখ আমি কি করবো, হট। এই সরবাত, রিক্সা নিয়ে চল। নিও না মালিক, মালিক আমার টাকা দিবি, রিক্সা নিয়ে যাবি। ছি, তুমি কি লোক গো? সুস্মিতা, তুমি শান্ত হও, আমি আগের মতো সব ম্যানেজ করে দিব। ম্যানেজ করে করতে প্রায় 1 বছর হয়ে গেল আমি সংসার করছি, শুধু আমি হয়ে তোমার সংসার করছি। আসলে সব ভুল আমারই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি না। তুমি এসব কি বলছো? বাবা শুনতে পাবে। শুরু, ওই বুড়ো শুনে কি করবে? ওই বুড়ো তো কদিন পরে মরে যাবে। তুমি কি লোক গো, যে বউর জন্য একটা শাড়ি ব্লাউজ কিনতে পারো না? আসলে তুমি একটা কাপুরুষ। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই রাইছাই হয়ে গেল। ও তাহলে এই ব্যাপার, আমি তোমাকে একটা সাহায্য করতে পারি? কি সাহায্য? আমি তো কিছু বুঝতে পারলাম না। আমার দাদা এই শহরের অনেক বড় বিজনেসম্যান। তুমি যদি বলো তাহলে আমার দাদাকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। চলো আমার সাথে।
শিল্পী, তুই এখন আসলি? তোর তো 1 ঘন্টা আগে আসার কথা ছিল। রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? না দাদা, সেরকম কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, এই ছেলেটাকে। দাদা, আমি সব কিছু বুঝিয়ে বলছি। ঠিক আছে, তুই এখানে এসে বসে আমাকে সম্পূর্ণ কথাটা খুলে বলতো কি হয়েছে। এবার বলতো কি হয়েছে। দাদা, রাস্তাতে আসার সময় ঠিক আছে, তুই অনেক দূর থেকে আসলি, ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি এই ছেলেটার সাথে কথা বলছি। তুই এখানে বস। এবার বলতো কি হয়েছে। টাকা থাকলে এই পৃথিবীতে সবাইকে চেনা যায়, টাকা না থাকলে এই পৃথিবীতে সবাইকে কেনা যায়। এই হলো স্বার্থপর দুনিয়া। ও, তাহলে তোমার টাকার সমস্যা। তোমাকে কিছু কথা বলছি, যেগুলো কথা তুমি মন দিয়ে শুনবে। টাকা একটা খুব ছোট শব্দ, কিন্তু এর অভাব হলে দেখা যায় হাহাকার। আমিও ঠিক একবার এই সমস্যায় পড়েছিলাম। টাকা থাকলে বন্ধুত্ব, প্রিয়জন, আপনজন সবাই তোমার খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ তোমাকে চিনতেও পারবে না। একসময় টাকার জন্য আমি আমার মূল্যবান জিনিস হারিয়েছি। আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, এবং সেটা তোমাকে মন দিয়ে করতে হবে। কি তুমি রাজি তো? সুস্মিতা, চলো আমার সঙ্গে, তোমাকে একটা উপহার দিব। কোথায় যাবা? আরে চলো না, যাও, বেরিয়ে আসো। ঠিক আছে। স্যার, আপনাদের কি লাগবে? দাঁড়া, আমার কাপড় লাগবে না। এই মহলটা একদিনে কত টাকা ইনকাম করে? সেটা তো আমি বলতে পারছি না, মালিক বলতে পারবে। তোর মালিককে ডাক। কি লাগবে স্যার? তুই আমাকে চিনতে পারছিস? না স্যার, চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? তুই একদিন আমাকে 700 টাকার জন্য কত অপমান করেছিলিস। স্যার আপনি বলেন, স্যার বলেন, কি নেবেন? আমাদের মলে বেশ কয়েকটি আপনাকে দেখাচ্ছি। থাক, আমাকে কোনো কাপড় দেখাতে হবে না, আমার পুরো মলটা লাগবে। স্যার, এই মলটা কিনা অসম্ভব। ঠিক আছে স্যার। চল, মহল থেকে বের হয়ে যা। এই ছেলে, এই লোকটাকে এখন মহল থেকে বের কর।